আসসালামু আলাইকুম। ইন্টারগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক বাক্য দৈনন্দিন জীবনে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। আমরা যেই বাক্যের মাধ্যমে মানুষকে জিজ্ঞাসা করি, মানুষকে প্রশ্ন করি, ওই বাক্যগুলোকেই প্রশ্নবোধক বাক্য বলা হয়। আর ইংরেজিতে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন পরীক্ষায় অ্যান্সার করি তখন যেই প্রশ্নগুলোর অ্যান্সার করি আমরা, ওই প্রশ্নগুলো কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের মাধ্যমে লেখা হয়। অর্থাৎ যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স না বুঝি, তাহলে ওই প্রশ্নগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব না, এবং সেগুলো সঠিক উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাই ওই প্রশ্নগুলো বোঝার জন্যও আমাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্স শিখতে হবে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। তো তোমরা যারা আমার সাথে এই ভিডিওতে ক্লাস করতেছ, তোমরা অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসো এবং পুরো ক্লাসটি আমার সাথে করার জন্য চেষ্টা করো। আশা করি পুরো ক্লাসটি জুড়ে যদি তোমরা থাকতে পারো, তাহলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের যত প্রকার প্রবলেম আছে সব সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ যেসব বাক্যের মাধ্যমে প্রশ্ন করা হয় সেগুলোকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয়। এখন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা কিভাবে লিখতে হয়, অথবা কয় ধরো, এটা স্ট্রাকচারগুলো কেমন? ইন্টারগেটিভ সেন্টেন্সকে তিনটা স্ট্রাকচারের মাধ্যমে লেখা হয়। নাম্বার ওয়ান, ইয়েস অর নো কোশ্চেন স্ট্রাকচার। নাম্বার ওয়ান কি? ইয়েস অর নো কোশ্চেন স্ট্রাকচার। নাম্বার টু, WH word question structure. Number two, WH word question structure. এবং নাম্বার থ্রি, question with to be as main verb. তো এই তিনটা স্ট্রাকচারের মাধ্যমেই ইন্টারগেটিভ সেন্টেন্স মেক করতে হয়। তাহলে নাম্বার ওয়ান, ইয়েস অর নো কোশ্চেন স্ট্রাকচার। তাহলে চলো আমরা এই নাম্বার ওয়ান যে স্ট্রাকচারটা আছে ওইটা দিয়ে কয়েকটা শব্দ মেক করার চেষ্টা করি। তাহলে নাম্বার ওয়ান, কোশ্চেন, ইয়েস অর নো কোশ্চেন স্ট্রাকচার। তো এই যে দেখতেছ নাম্বার ওয়ান যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটার ফর্ম হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট তো ইয়েস অর নো কোশ্চেন স্ট্রাকচার হলো প্রথমে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, এরপর আমাদেরকে সাবজেক্ট ইউজ করতে হবে, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এবং শেষে আমাদেরকে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। তাহলে ইয়েস অর নো কোশ্চেন স্ট্রাকচার হলো প্রথমে হেল্পিং ভার্ব, পরে সাবজেক্ট, পরে মেইন ভার্ব, পরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এবং সবার শেষে আমাদেরকে কি ইউজ করতে হবে? কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। তাহলে চলো আমরা কয়েকটা সেন্টেন্স মেক করি। বন্ধুরা খেয়াল করো, এখানে আমি প্রথম কি ইউজ করছি? ইজ। এখন ইজটা কি? ইজ হলো একটি হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। এখন হেল্পিং ভার্ব কি অথবা অক্সিলারি ভার্ব কি, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। দেখো, যেই সব ভার্ব দ্বারা কোন একটা সেন্টেন্সকে সহযোগিতা করা হয়, কোন একটা সেন্টেন্সে মেইন ভার্বকে সহযোগিতা করা হয়, সেই ভার্বগুলোকে হেল্পিং অথবা অক্সিলারি ভার্ব বলা হয়। এখন হেল্পিং ভার্ব চার প্রকার। হেল্পিং ভার্ব কয় প্রকার? চার প্রকার। নাম্বার ওয়ান, বি ভার্ব। নাম্বার ওয়ান, বি ভার্ব। বি ভার্বগুলোর মধ্যে কি কি আছে?
ইজ, আর, এম, ওয়াজ, ওয়ার। বি ভার্বের মধ্যে কি আছে? ইজ, আর, এম, ওয়াজ, ওয়ার। নাম্বার 2, ডু ভার্ব। ডু ভার্বগুলোর মধ্যে কি আছে? ডু, ডাজ, ডিড। ডু ভার্বের মধ্যে কি আছে? ডু, ডাজ, ডিড। নাম্বার 3, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বসগুলোর মধ্যে কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাড ভার্বসগুলোর মধ্যে কি আছে? হ্যাজ, হ্যাভ, হ্যাড। এবং সর্বশেষ নাম্বার 4, সেখানের মধ্যে সেটাকে বলা হয় মডাল ভার্ব। মডাল ভার্বগুলোর মধ্যে কি আছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওল্ড, মে, মিড, মাস্ট। আরো কয়েকটা আছে, তো এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব কয় প্রকার? 4 প্রকার। তাহলে ইজ অক্সিলারি ভার্বের কোন ফর্মে আছে? বি ভার্বের মধ্যে আছে। তো এই জায়গায় আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করছি। তো হেল্পিং ভার্ব, এই যে আমরা ইজটাকে আমরা কি বলবো? হেল্পিং ভার্ব বলবো। তাহলে ইজটা হলো হেল্পিং ভার্ব। এরপরে আমরা কি ইউজ করব? সাবজেক্ট। এখন সাবজেক্ট কাকে বলে? কোন একটা সেন্টেন্সের যে কর্তা রয়েছে, অর্থাৎ একটা বাক্যের যিনি কর্তা অথবা যার উদ্দেশ্যে বাক্যটাকে মেক করা হইতেছে, তাকে সাবজেক্ট বলা হয়। তাহলে এখানে সাবজেক্ট কি? শি। এখানে সাবজেক্ট কি? শি। তারপরে তাহলে হেল্পিং ভার্বও পাইলাম, সাবজেক্টও পাইলাম। এখন আমাদেরকে মেইন ভার্ব ইউজ করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের মেইন ভার্ব রয়েছে। মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স মেক করা সম্ভব না। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা? আমরা ইউজ করছি কামিং। কামিং কেন মেইন ভার্ব? কারণ শি কামিং, সে কি যাচ্ছে? তাহলে যেই ভার্বসের দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হয় সেটাকে মেইন ভার্ব বলা হয়। তাহলে ইজ শি কামিং, সে কি যাচ্ছে? তো এটা অবশ্যই একটা সম্পূর্ণ একটা বাক্য তৈরি হয়েছে। এবং শেষে আমরা কি ইউজ করছি? কোশ্চেন মার্ক ইউজ করছি। তাহলে হেল্পিং ভার্ব প্রথমে ইউজ করতে হবে। তাহলে ইয়েস অর নো কোশ্চেন স্ট্রাকচারের প্রথমে কি ইউজ করতে হবে? হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে তুমি ইচ্ছা করলে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট ইউজ করতে পারো। তারপরে তোমাকে সর্বশেষ কি ইউজ করতে হবে? কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। আরো কয়েকটা সেন্টেন্স আমরা তৈরি করি, চলো খেয়াল করো। এখানে ডোটা কি? ডো হেল্পিং ভার্বের কোন ফর্মে আছে? ডো ভার্ব ফর্মে আছে। ডো, ডাজ, ডিড। তাহলে ডোটা কি? হেল্পিং ভার্ব। ডো কি? হেল্পিং ভার্ব। সাবজেক্ট হিসাবে আমরা কি ইউজ করছি? ইউ। সাবজেক্ট হিসাবে আমরা কি ইউজ করছি? ইউ ইউজ করছি। আর লাইক, এটাকে আমরা কেন ব্যবহার করছি? মেইন ভার্ব হিসাবে আমরা লাইকটাকে আমরা এই জায়গায় ব্যবহার করছি। এবং কফিকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করছি। এবং শেষে আমরা কি ইউজ করছি? কোশ্চেন মার্ক ইউজ করছি। শেষে আমরা কি ইউজ করছি? কোশ্চেন মার্ক ইউজ করছি। তাহলে অবশ্যই এটা একটা সম্পূর্ণ একটা বাক্য হিসাবে তৈরি করতে পারছি। তাহলে ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? তোমরা বুঝতে পারছো? তাহলে ইয়েস অথবা নো কোশ্চেন স্ট্রাকচারের প্রথমে কি ইউজ করতে হবে? হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। পরে সাবজেক্ট, পরে মেইন ভার্ব, পরে তুমি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট ইউজ করবা, পরে শেষে কি দিবা? কোশ্চেন মার্ক দিবা। ওকে, তাহলে আমরা এখন কি শিখলাম? ইয়েস অথবা নো কোশ্চেন স্ট্রাকচার শিখলাম। এখন আমরা শিখব নাম্বার 2, WH ওয়ার্ড কোশ্চেন স্ট্রাকচার। এখন আমরা কি শিখব? WH ওয়ার্ড কোশ্চেন স্ট্রাকচার। অর্থাৎ যেই এটা স্ট্রাকচার কি? এটা স্ট্রাকচার হলো ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব
প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, শেষে আমরা কি ইউজ করব? কোশ্চেন মার্ক ইউজ করব। তাহলে প্রথমে কি WH ওয়ার্ড। এখন WH ওয়ার্ডগুলো কি কি? এখন WH ওয়ার্ডগুলো কি কি দেখো, যেসব ওয়ার্ডগুলো WH অথবা কোশ্চেন ওয়ার্ড বলা হয়, দেখো হোয়াট, হোয়াই, হো, হোয়ার, হোয়েন, হোস, হাউ, হাউ মাচ, এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। অর্থাৎ প্রথমে আমাদেরকে এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। নাম্বার 2, যে WH ওয়ার্ড কোশ্চেন স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারের প্রথমে আমাদেরকে কি ইউজ করতে হবে? WH ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আছে, এতে হোয়াট, হোয়াই, হো, হোয়ার, হোয়েন, হোজ, হাউ, হাউ মাচ, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে? সবার প্রথমে ইউজ করতে হবে। এরপর আমরা কি ইউজ করব? হেল্পিং ভার্ব। এরপর আমরা কি ইউজ করব? হেল্পিং ভার্ব। এরপর আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে মেইন ভার্ব ব্যবহার করতে হবে, তারপর অবজেক্ট ব্যবহার করতে হবে, এবং সর্বশেষ আমাদেরকে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। তাহলে চলো আমরা কয়েকটা শব্দ, কয়েকটা সেন্টেন্স মেক করার জন্য চেষ্টা করি। দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে আমরা প্রথমে কি ইউজ করছি? হোয়াট ইউজ করছি। তা হোয়াটটা কি? WH ওয়ার্ড। এই WH ওয়ার্ডটা প্রথমে আমরা ইউজ করছি। এরপরে ডো কি? হেল্পিং ভার্ব। ডোটা কি? হেল্পিং ভার্ব। এরপর আমরা সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করছি, এবং মেইন ভার্ব হিসাবে আমরা ওয়ান্ট ইউজ করছি, এবং সর্বশেষ আমরা কোশ্চেন মার্ক ইউজ করছি। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি করতে চাও। সবাই বুঝতে পারছো? তাহলে WH ওয়ার্ড কোশ্চেন স্ট্রাকচারের প্রথমে আমাদের কি ইউজ করতে হবে? WH ওয়ার্ড। এই WH ওয়ার্ডগুলো প্রথমে আমাদেরকে ইউজ করতে হবে। এরপরে হেল্পিং ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এবং সর্বশেষ আমাদেরকে কি করতে হবে? কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে তো আরো কয়েকটা শব্দ তৈরি করি আমরা। হোয়ার আর দে গোয়িং, তারা কোথায় যাচ্ছে। এখানে প্রথমে আমরা কি ইউজ করছি? প্রথমে আমাদের কি ইউজ করতে হবে? WH ওয়ার্ড আমাদেরকে সর্বপ্রথম ইউজ করতে হবে। তা সর্বপ্রথম আমরা কি ইউজ করছি? হোয়ার। তারপর হেল্পিং ভার্ব হিসেবে আমরা আর ব্যবহার করছি। এরপরে সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করছি, এবং মেইন ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করছি? গোয়িং। এবং সর্বশেষ আমাদেরকে কি করতে হবে? কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করছি। তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি ব্যবহার করতে হবে? WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। এরপরে আমাদেরকে হেল্পিং ভার্ব, আমরা হেল্পিং ভার্ব হিসেবে আর ব্যবহার করছি। সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করছি, এবং মেইন ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করছি? গোয়িং ব্যবহার করছি। এবং সর্বশেষ আমাদের কি করতে হবে? কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে এটার অর্থ কি আসে? হোয়ার আর দে গোয়িং, তারা কোথায় যাচ্ছে। সবাই বুঝতে পারছো? তাহলে WH ওয়ার্ড কোশ্চেন স্ট্রাকচার, এটা লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। এরপর আমাদেরকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, এরপর সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এবং সর্বশেষ আমাদেরকে কি করতে হবে? কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এরপর এখন আমরা প্রথমে কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম ইয়েস অথবা নো কোশ্চেন স্ট্রাকচার। সেটা স্ট্রাকচার হলো প্রথমে হেল্পিং ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরপরে আমাদেরকে সর্বশেষ কি ব্যবহার করতে হবে? কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তো সেটা শেষ হওয়ার পরে আমরা কি শিখলাম?
অক্সিলারি ভার্ব শিখলাম। অক্সিলারি ভার্ব কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1 ভি ভার্বস। ভি ভার্বসগুলোর মধ্যে কি কি আছে? ইজ, আর, এম, ওয়াজ, ওয়ার। এরপরে ডো ভার্ব। ডো ভার্বসগুলোর মধ্যে কি আছে? ডো, ডাজ, ডিড। এরপরে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বসগুলোর মধ্যে কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে 4 নাম্বারে আছে মডাল ভার্বস। মডাল ভার্বসগুলোর মধ্যে কি আছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওল্ড, মে, নিড, মাস্ট, নিড, ডার। তো এরপরে এগুলো শেখার পরে আমরা কি শিখলাম? WH ওয়ার্ড কোশ্চেন স্ট্রাকচার। তো WH ওয়ার্ড কোশ্চেন স্ট্রাকচারের মধ্যে কি কি আছে? প্রথমে আমাদেরকে কি ইউজ করতে হবে? WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। এরপরে হেল্পিং ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে আমাদের কি ব্যবহার করতে হবে? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরপরে আমাদেরকে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। তো এখন আমরা সর্বশেষ যে টাইপস অফ ইন্টারগেটিভ সেন্টেন্সের সর্বশেষ যে পার্টটা আছে, কোশ্চেন উইথ টু বি অ্যাজ মেইন ভার্ব, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে নাম্বার 3 টাইপস অফ ইন্টারগেটিভ সেন্টেন্সের নাম্বার 3 যে স্ট্রাকচারটা আছে, সেটার প্রথমে আমাদের কি ইউজ করতে হবে? সেটা কি? কোশ্চেন উইথ টু বি অ্যাজ মেইন ভার্ব। অর্থাৎ যে সেন্টেন্সে টু বি এই ভার্বগুলোকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, সেগুলোকে এই নাম্বার 3 স্ট্রাকচারের মধ্যেই ব্যবহার করা হয়েছে। তাহলে এই নাম্বার 3 যে কোশ্চেন উইথ টু বি অ্যাজ মেইন ভার্ব, এটা স্ট্রাকচার কি? এটা স্ট্রাকচার হলো প্রথমে ভি ভার্ব। প্রথমে কি? ভি ভার্ব। এরপরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট। এরপরে আমাদেরকে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এরপরে আমাদেরকে কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি ব্যবহার করতে হবে? ভি ভার্ব ব্যবহার করতে হবে। এখন ভি ভার্বগুলো কি আমি তোমাদেরকে প্রথমেই বলে দিছি। ভি ভার্বগুলোর মধ্যে হচ্ছে আর, ইজ, এম, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে ভি ভার্ব। তো ভি ভার্বগুলোর মধ্যে তো নাম্বার 3 যে স্ট্রাকচারটা আছে, ওই স্ট্রাকচারের মধ্যে ভি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স মেক করি। দেখো এখানে ভার্ব কয়টা আছে? এখানে ভার্ব শুধু একটা আছে, ইজ। এখানে শুধু ভার্ব কয়টা? একটা, সেটা কি? ইজ। এখন এই ইজটাকে আমাদেরকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে ইজ ইজ আমরা বি ভার্বের ইজ ব্যবহার করছি, সাবজেক্ট হিসাবে হি ব্যবহার করছি, এবং হ্যাপি, এবং শেষে আমরা কি ব্যবহার করছি? কোশ্চেন মার্ক ব্যবহার করছি। তাহলে এখানে মেইন ভার্ব কোনটি? ইজ। এটাকে এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইজ হি হ্যাপি? সে কি খুশি? তারপরে দেখো এখানে আমরা ভি ভার্ব ওয়াজ, ওয়ার, ভি ভার্ব ব্যবহার করছি, সাবজেক্ট হিসেবে দিয়ে ব্যবহার করছি, এবং কমপ্লিমেন্ট হিসেবে লেট ব্যবহার করছি। শেষে আমরা কোশ্চেন মার্ক ইউজ করছি। তাহলে ওয়ার দে লেট? তারা কি পিছনে ছিল? তারা কি পিছনে ছিল? তাহলে এখানে ভার্ব শুধু কয়টি? একটি, সেটাকেই মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তোমার সাথে দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।